এই মাদ্রাসার মধ্যে বোমা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, লাঠি পাওয়া যায়। অনেকজনে বলতেছে হ্যাঁ আমি বলবো পাওয়া যায়, কিন্তু কেমন অস্ত্র, কেমন লাঠি, কেমন বোমা? আমি বলে দিচ্ছি, এখানে অস্ত্র পাওয়া যায়। সেই অস্ত্রের নাম হচ্ছে যে রিসালাতের স্লোগান। এই মাদ্রাসার মধ্যে বোমা পাওয়া যায়, সেই বোমার নাম হচ্ছে যে ইয়া নবী সালাম আলাইকা। এই মাদ্রাসার মধ্যে লাঠি পাওয়া যায়, সেই লাঠির নাম হচ্ছে যে রসুল পাক হাজির নাজির, রসুল পাক এলমে গায়েবের অধিকারী, আমার নবীর নামে সালাতু সালাম দিব। এইগুলা হচ্ছে যে এই মাদ্রাসার লাঠি, বোমা, অস্ত্র। অনেকজনে অনেক কিছু বলুক, কিন্তু এই মাদ্রাসা থেকে যে ছাত্রগুলা ফুলের মতো বাহির হবে, উঠবে, সেগুলা এক একটার মুখে অস্ত্র থাকবে, রিসালাতের স্লোগান, ইয়া নবীর স্লোগান, রসুল পাক হাজির নাজির, রসুল পাক এলমে গায়েবের অধিকারী, আমার নবী এখনো সোনার মদিনাতে জীবিত রয়েছেন। এগুলা হচ্ছে আমাদের অস্ত্র, আমাদের বোমা, আমাদের লাঠি। কারণ এজিদ বাহিনী রসুল পাকের আওলাদ দেখলে যেভাবে ভয়ে পালিয়ে যাইত, এই মাদ্রাসার পরে যখন কোন ছাত্র যখন ইয়া নবী বলবে, তখন এজিদ বাহিনী পালিয়ে চলে যাবে। যখন রিসালাতের স্লোগান দিবে, এজিদ বাহিনী পালিয়ে চলে যাবে। যখন হাজির নাজির এলমে গায়েবের অধিকারীর যখন বয়ান করবেন, তখন এজিদ বাহিনীরা আর ঘরে বসে থাকতে পারবে না, হেডফোন দিয়ে অন্যদিকে পালিয়ে চলে যাবে। তাই সেজন্য বলি, আমাদের মাদ্রাসায় বোমা পাওয়া যায়, লাঠি পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়। সেই বোমার নাম হচ্ছে যে ইয়া নবী সালাম আলাইকা, সেই অস্ত্রের নাম হচ্ছে যে রিসালাতের স্লোগান, আর সেই লাঠির নাম হচ্ছে যে আমার রসুল পাক হাজির নাজির এলমে গায়েবের অধিকারী। আমরা সালাতু সালাম দিলে আমার পেয়ারা হাবিব সোনার মদিনা থেকে সেই সালামের জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আমি এই প্রতিষ্ঠানের একজন গোলাম হয়ে নিজেকে গর্ব করছি। যতদিন বেঁচে থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়ার নিচে থাকবো, এই মাদ্রাসার গোলামি করে যাব। তাহলে বোঝা যায় অস্ত্র কাকে বলে, লাঠি কাকে বলে। এগুলার দরকার নাই। যখন ইয়া নবী রিসালাতের স্লোগান দিব, আরে এজিদ বাহিনী তো 100 হাত নয়, 1 মাইল দূরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নিয়তের গোলাম হিসেবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।